শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিতে খুব ভালো আছো? একগাল হাসি মুখ দেখিয়ে দিলাম সবাইকে। রোদে বসে বসে চা খেতে, আবার ধোয়া ওটা চা কীরকম লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই তখন হাতে বাজার বেরোবে, ওকে তো হরলিক্স দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, মেয়ে খাচ্ছে। আর আমি চাটা নিয়ে একটু বারান্দায় এসেছি, হাতে ফোনটা ছিল, ওর ফোন থেকে এই ভিডিওটা করেছে। এত রোদ দেখো বাইরে, কটা বাজে জানো? এই 8টার মতো বাজে। তখন আমি একটু বসলাম, যে বাবা একটু বসলাম, তুই ওকে যে বাজার যাবে, নিচে লকটা আমাকে করতে হবে, ও বেরোবে, ওই জন্য আমার পিছনে ঘুরঘুর করছে। তারপর দেখো আবার বারান্দা থেকে একটু বেডরুমে চলে আসলাম। বেডরুমে জানলার কাছেও ভীষণ রোদ, এই যে পর্দাটা গুটিয়ে দিয়েছি, খুব রোদ এখানে। এই দেখছো তো, এই যে ব্ল্যাঙ্কেট সব চাদর বাদে বিছনায় পুরো রোদ পড়ে যায়, না হাফ বিছানা আমার পুরো রোদ থাকে। চা খাচ্ছি আর একটু ঘুরে ঘুরে দেখছি জানলায়। আমাদের পাশের বাড়ি পাখিটা না, ওই সামনের বাড়ি, বারান্দার সামনের বাড়ি পাখিটা এত সুন্দর কথা বলে, ভীষণ ভালো লাগে, তাই দেখছিলাম। তারপর টুকিটাকি কাজ সাজ সেরে এই যে টিফিনের জন্য তৈরি, আলু ভেজে নিচ্ছি একটু। এই আলু ভাজাটা আমি আর তোমাদের দাদাভাই দুজন খাবো, মেয়ের জন্য আবার আছে, সেটাই দেবো যেটা রয়েছে। এবার দেখো লুচি ভেজে নিচ্ছি, অনেক দিন বাদে একটু লুচি করছি, কারণ ধোসা টোসা খাওয়াচ্ছিলো। আর আমি বললাম তাহলে একটু লুচি করি, কালকে তো মেয়ের এক্সাম নেই, পরের দিন এক্সাম আছে। বেশ ফুলছে দেখো, লুচি আমার ভালো ফোলে, আমার রুটি ফুলে ভীষণ আনন্দ হয় জানো তো, কি বলবো বন্ধুরা। তারপর এই যে মেয়েকে টিফিন দিয়ে দিলাম, হতে আগে মেয়েকে একটু আলুর দম ছিল, ও তো ভীষণ ভালোবাসি, আমি ওই জন্য ওকে আলু ভাজা দিলাম না, ও খুব খুশি ফুলকো ফুলকো লুচি আর আলুর দম পেয়ে। আর দেখো কীরম রোদ এসছে, আমি জানলাটা খুলে দিয়েছি, 9:45টার মতো বাজে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি যতটা পারি। তারপরে আমরাও দুজনে টিফিন করে নিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, কত দেরি হয়ে গেল মাছ ধুতে ধুতেই আমার। এই যে পার্শে মাছ, অনেকটা পার্শে মাছ নিয়ে এসছে, আমি বলছি এগুলো তোমার ধুতেও টাইম লাগে। রুই মাছ, বাটা মাছ, বড় বড় সাইজের কই মাছ, মেয়ে তো কই মাছ খায় না, চিংড়ি মাছ, মাছের মাথা সব আছে। কই মাছ রান্না করবো আর মেয়ের জন্য পার্শে করে দেবো, এই একই সঙ্গে করবো, ভেজে রেখে দেবো। ও আমাদের যে কই মাছের ঝোল আলু ওগুলো খাবে, কিন্তু কই মাছ অন্যরকম সঙ্গে করবো না, কারণ ওর পরীক্ষা চলছে তো, ভেবেছিলাম যে ওর পার্শে মাছটা দিয়ে আমার কই মাছটা দিয়ে একটু তেল কই মতো করবো, কিন্তু না, পরীক্ষা চলছে, রিচ না খাওয়াই ভালো। তাহলে এখন রান্না এবার বসাই। এবার দুদিকে বসিয়ে দিয়েছি। এবার তো আমার তাড়াহুড়ো লেগে যাচ্ছে, কি বলবো, আসলে একার হাতে করতে হয় তো খুব, আর মাছ টাছ ধুতে অনেক টাইম লেগে যায়, সানডেতে ভীষণ দেরি হয়ে যায় দেখো। আর এত বড় বড় সাইজে ভাবলাম একসঙ্গে 4টে দিয়ে দেবো, না হবে না, ওই পার্শে মাছের সঙ্গেই ভেজে নিতে হবে। দেখো এদিকে এই দিকের কড়াতে উচ্ছে আর আলুটা না ভাজা কিছুটা রয়েছে, ওটা মিশিয়ে দেবো, ওই জন্য আর আলু দিলাম এর মধ্যে। করলাটা ভেজে নিচ্ছি আর পাঁপড় ভেজে নিচ্ছি, দেখলে তোমরা, ভাজতে তো আমার চাটনির সঙ্গে তো পাঁপড় দরকারই। এবার দেখো এই যে পার্শে, ওই কই মাছটা ভাজা হয়ে গেছে, এখানে কই মাছ আর পার্শে মাছ ভেজে নিচ্ছি, মেয়ের জন্য পার্শে মাছ। আর এবার দেখো সব মাছ ভেজে নিচ্ছি, সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কই মাছ দিয়ে না এই ডুমো ডুমো করে, আর জিওল মাছে আমি দেবে ডুমো ডুমো করে আলু কাটি, ভীষণ ভালো হয় ঝোলটা খেতে। তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে ঝোলটা খেতে। আমি প্রথমে তো একটু ভেবেছিলাম অন্যরকম করব, তোমাদেরকে বললাম, তারপর না করব না। এবার ঝোল, আর তোমাদের দাদাভাইয়ের জন্য এটাই করতে হবে, খুব ভালোবাসে। আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর একটু বেশি করে আলু দিয়েছি, আলুটা খেতে খুব ভালো লাগে, আর আমরা একটু আলুটা বেশিই খাই গো। আর তোমাদের দাদাভাই সবজির মধ্যে যদি বলো না ফেভারিট কি, বলে দেবে আলু। আমি তো বলি সুগার আসলে আর দেখতে হবে না। দেখো আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো যতটা আমার ঝোলের দরকার হবে জল দিয়ে দিলাম। এই মাছের ঝোল দিয়েই না, আগের সপ্তাহের মাছগুলো দেশি কই ছিল, এগুলো মনে হচ্ছে দেশি না, এগুলো এত বড় বড় সাইজের। আরও একদিন এনেছিল, আরও বড় বড় ছিল, বেশ মাছগুলো কিন্তু ভালো জানো তো, খুব ভালো ছিল। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ঝোলটা এত ভালো হয়েছিল কি বলবো। বাস দিয়ে দিলাম। পার্শে মাছটা কিন্তু ঝোলে দেবো না, পার্শে মাছটা ভাজাই থাকবে ঝোলের মধ্যে, পরে যখন বাটির মধ্যে ঢালবো ঝোল দিলেই তো ভিজে যাবে মাছটা। এদিকে দেখো আলু করলা ভাজা আমার হয়ে গেল। আবার দেখো চাটনি, সানডেতে আর থার্সডেতেই করি আমি চাটনিটা। 5 ফোড়ন সোমবার দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে না টমেটোগুলো একদম মজে যাবে জানো তো। এবার দেখো এই যে এখানে মাছের ঝোল আমার হয়ে গেছে। যখন ফুটে উঠেছিলো গ্যাসটা একটু সিম করে দিলে দেখো তেল হয়ে বেশ একটু সাইডে সরে যায়, বেশ ভালো হয়। ধনেপাতা দিয়ে দিলাম, একদম জিওল মাছের ঝোল। আর এদিকে চাটনিতে গুড় দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়ে দিয়েছি, সব আমার একদম তৈরি। আর এই চাটনিটা দিয়ে আমার শাশুড়ি মার কথা মনে পড়ে, রুটি দিয়ে খেতে ভীষণ ভালোবাসতো জানো। এই দেখো ফাইনাল লুক, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আবার
পালং শাক, শীষ পালং আছে না, তার চচ্চড়ি হবে। একটু বড়ি ভেজে নিয়েছি, 5 ফোড়ন সোমবার দিলাম, আর একটা রাঙা আলু দিয়েছি, বেগুন দিয়েছি, শিম দিয়েছি, দিয়ে এবার ভালো মানে সব দিয়ে তার মধ্যেই নুন, হলুদ, সামান্য একটু জিরের গুঁড়ো, একদম সামান্য একটু, আর একটু চিনির দানা একটু দিতেই হবে, মিষ্টি বলে মানে একটু মিষ্টি মিষ্টি তো না হলে এগুলো ভালো লাগবে না, খাড় খাড় লাগবে। তারপরে দেখো ঢালতে গিয়ে পড়েই গেল দেখতে পেলে, মানে অনেক একটা কড়া পুরো ভর্তি। তারপরে এবার তো মজে যাবে এটা অনেকটাই দিতে, মানে এত প্রবলেম হচ্ছিল কি বলবো। এক হাতে ফোন তো, ওই জন্য আরও বেশি সমস্যা হয়ে যাচ্ছিলো। ফোনটা ওখানে রাখার না খুব অসুবিধা, ওই জন্য রাখাও যায় না। স্ট্যান্ড তো আছে কিন্তু রাখতে পারি না। এবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা সিম করে দিলাম। তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল, এই যে মাসকাবারি মাল আসলে কী হবে, প্রত্যেক সপ্তাহে আছে। তারপরে অফিস ফেরতও আছে, সার্ফের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, মুড়ির প্যাকেট, ভীম লিকুইড আরও আনতে হয়। জোয়ান আছে ওখানে, তার ইজি আছে, চানাচুর, নিহার তেলটা লেখা হয়নি সেটা, তার শ্যাম্পুর প্যাকেট টুকটাক রয়েছে ওখানে, ব্যাটারি ট্যাটারি রয়েছে। মেয়ে এখানে স্নান করে ওর কাজ নিয়ে বসে গেছে, খুব রোদ আসছে তো ওখানটা, আমি ওই জন্য ও বলি তাড়াতাড়ি স্নান করে বসে যাও ওখানটায়। এই দেখো বাসন, তোমরা তো জানোই রান্না করতে করতে কিছুটা বাসন ধোয়া হয়ে গেছে। এই যে আলু রোববার দিনকে 4 কিলো না 5 কিলো জানি না কতটা আলু নিচ্ছি, ধুয়ে রোদে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমাকে চলতে হয়, সানডেতে যা অবস্থা হয় না কি বলবো। এই দেখো এর মধ্যে আমার পালং শাকটাও হয়ে গেছে, শীষ পালংটা দেখেছো একটা কড়া উঁচু হয়ে গেছিলো, এবার দেখো কতটুকু জল, মানে জল তো দিতে হয় না, ওর থেকে যা জল বেরিয়েছে। ধনেপাতা দিয়ে দিলাম, বাস মোটামুটি রান্না হয়ে গেল। তবে এটাও আমাদের অনেকটা বেশি হয়ে গেছে। জবা হয়ে গেল, আজকে 3টে জবা ফুটেছে। আদ্দামাকে দিলাম, বড় মাকে আর তারা মাকে দিয়েছি, আর এখানে রক্ত গাঁদা ফুল দিয়েছি বজরংবলীকে, বিপদ মা বিপদ তারিণীকে। এই দেখো পুজো দিয়ে নেবে, কি সুন্দর রোদ আসতে দেখেছো। খেতে বসে গেলাম, আলু করলা ভাজা, একদম শীষ পালং চচ্চড়ি, আর কই মাছে আলু দিয়ে ঝোল, তেলটেলি ঝোল না, আমার মতোই আছে, আর চাটনি পাঁপড়। সবাই খেতে বসে গেলাম। খেয়ে দিয়ে ছাদে উঠে গেলাম, একটু সুন্দরীদের ধরে ধরে দেখছি, কি ভালো লাগছে, দু হাত দিয়ে ধরছি। আমাদের ওই সামনের ওই দিকের বাড়ির একটা নিচে মানে রেন্ট এসে, ওরা ছেলেটা না এত সুন্দর গাছ লাগায়, প্রচুর গাছ লাগিয়েছে, তবে সেই আন্দাজে না ফুল হয়নি। আমাকে বলছে আপনার ছাদে রোদ পায় তো কি সুন্দর হয়েছে ফুলগুলো। আমি বলছি তাই, বলছে ও ছাদে উঠেছিল তখন দেখছে। এবার দেখো ডালিয়া চন্দ্রমল্লিকাগুলো ফুটছে, একটু দেখে যে ডালিয়া ও ফুটছে, ফুটবে এখনও দেরি আছে। তবে সেরম বড় হবে কিনা জানি না, কারণ আমার অনেকটা দেরিতে লাগানো হয়ে গেছে। এই যে পিটুনিয়ারা সব হালকা ভায়োলেট আছে, হোয়াইট আছে, সব পিটুনিয়া মানে একটা পাপড়িটি ফুটেছে সব। চলে আসলাম সন্ধে হতেই, 6:30টার মতো বাজে এখন। সন্ধে তখন তো ছাদে অনেকক্ষণই ছিলাম, তারপরে এসে একটুখানি শুলাম। ছাদে কিন্তু ভালোই ছিলাম, তারপরে শুইলাম। তারপরেই এইসব সাইডগুলো মানে পিঠের এই পিঠের এখান থেকে, আর আমার না পিঠের এইসব জায়গায় ব্যথা করলে ভীষণ মানে টেনশন হয়ে যায়, মানে কি বাবারে কিডনি ফিডনি কিছু হলো নাকি, ভীষণ ভয় লাগে। তারপর প্রচণ্ডই ব্যথা হচ্ছিলো, এখন একটু একটু অল্প অল্প আছে হালকা হালকা, তাও হচ্ছে। তাও একটু চা করলাম, চায়ে নেশা যেহেতু সন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে একটু চা টা করলাম। এই যে মেয়েকে চুলটা বেঁধে দিলাম, মেরুনি করে নানে না, সে কত রাত্রির চুল বাঁধতে কিছুতে চায় না। একটু চা করে চা বিস্কুট নিয়ে বসলাম, অনেক টুকটাক ভাত ফাত সব রাতের রান্না, মানে ভাত টাত সব রেডি করলাম। আর রাতে তো সকালে তো শীষ পালংয়ের চচ্চড়িটা এখনও কতটা রয়ে গেছে, ওর রাতে আর খাবো না আমরা, থাকবো কালকে সকালে দুপুরবেলা আমি আর মেয়ে খেয়ে নেবো। আমি জানি এসব করলেই মানে শাক চচ্চড়ি ভুচে এসব একটু ওই শিম বেগুন ঠেগুন রাঙালু টালু সব একটু দিয়েছি, তো এমনি আলু দিইনি, রাঙালু একটা দিয়েছি, খুব ভালোই ছিল, বড়ি টড়ি দিয়ে করেছিলাম। আর তোমাদের দাদাভাইকে তো বেছে বেছে দিতে হয়, ও তো পালং শাক খাওয়া বারণ আছে ওর, আর ওই ইউরিক অ্যাসিড আছে, তো ওই জন্য ওই শিম বেগুন বড়ি তারপরে রাঙালু মূলও দিয়েছিলাম, একটু বেছে বেছে দিয়েছি, বলছে খুব ভালো লেগেছে খেতে। রাত্রিবেলা তো মাছের ঝোল আছেই, পুরো ঝোল, ওই জন্য বেশি করেই ঝোল ঝোল করা হয়েছে। আর মাছের ঝোলটা, মাছটা তো খুবই ভালো ছিল, খুবই ভালো হয়েছে, আমার ভীষণ ভালো লাগে। আমার জিওল মাছের ঝোল ভাত খেতে এত ভালো লাগে। আর ছোট্টোর থেকে না আমরা খুব খেয়েছি, এখন তো শিঙি মাছের কি দাম, 1000-1200 নিচে কোনো শিঙি মাছই নেই, তাও এমন কিছু বড় সাইজ না। আর আনলে পরে আমার মেয়ে বলবে কি, শিঙি মাছটা মেয়েকেও খুব ছোটোবেলায় খাইয়েছি, হাঁড়িতে করে জিয়ে জিয়ে রাখতাম, তারপরে মেয়ে হওয়ার আগে আমিও খেয়েছি।
এবার যখন মেয়েকে একটু বড় হয়েছে, যখন মানে মাছ খাওয়াটা খুব ভালো শিখে গেছে, ও ছোটো থেকে না ভাত আগে খাওয়া শিখে না, মাছ ভাজা দিয়ে খাওয়া শুরু হয়েছে। ওর মাছ ভাজা খেতে ওই পেটির মাছগুলো একটু একটু দিতাম, খুব ভালো লাগতো। তারপরে শিঙি মাছ ঝোল করে ওর মতো করে ঝোল করে একটা করে মাছ কাটা হতো, রাতে দেওয়া হতো না দুপুরবেলায়। ওই মাথাটা ওই দিকটা আমি খেতাম, লেজাটার দিকে তো কিছু থাকে না, মাঝখানে মাছটা ওকে দেওয়া হতো। ওই তখন খাওয়াতো। আর তারপরে যখন বড় হয়ে গেছে ওই মাছ দিলে বলতো, যা কিছুই তো পেলাম না। আমার কি হাসি! সেই জন্য না আমি ওর বাবাকে যখন বড় হয়ে গেছে বলতাম, দৌড় এত দাম দিয়ে এলো না, আমার মেয়ে পোষাবে না। ওর পেটির মাছ খেয়ে গিয়ে অভ্যেস তো, সলিড মাছ খেয়ে ও খালি বলবে যে যা কিছুই তো পেলাম না। সেই আজকে আবার হাসাহাসি হচ্ছিলো যে বাবা যে কই মাছের সঙ্গে শিঙি মাছও ছিল, ভাবলাম নিয়ে যাই, যে না না আনন্দি ভালো করেছি। তোমার মেয়ে বলতো যে যা কিছুই তো পেলাম না। শিঙি মাছের গায়ে তো আর কিছু থাকে না, ছোটো ছোটো। আর সেই আমরা যখন ছোটো ছিলাম না, আমার বাবা বাইরে থাকতো তো, এবার মা বেশিরভাগই বাবা যখন আসতো হয়তো শিঙি টিঙি বেশি করে কিনে দিয়ে দিত, পাল্টে পাল্টে মা জল পাল্টে পাল্টে ঝুড়ি উপরে হাঁড়ি থাকতো একটা, হাঁড়ির মধ্যে দিয়ে ঝুড়ি টাকা দিয়ে যতদিন যেত আবার মা গিয়েও নিয়ে আসতো। তাহলে ওই মাছটা মানে রাখা যেত তখন। আর তখন বেশ মোটা মোটা ধরনের শিঙি মাছ ছিল, শিঙি মাগুর। এখন মাগুর মাছগুলো না, ওই হাইব্রিডের মাগুরগুলো খুব বিচ্ছিরি খেতে, ভীষণ বাজে খেতে। যাক, আচ্ছা, তারপরে তো পাশে পাশে সবই মাছ নিয়েছে, ফ্রিজে সব তো রাখা হয়েছে, কারণ আমাদের পক্ষে তো রোজ বাজার যাওয়া পসিবল নয়। আর সকালবেলা এখন শীতকালে না যদি এমনিতে 3 দিনের করেই মাছ নিয়ে রাখি, তারপরে ধর বৃহস্পতিবারটা একটু নিরামিষ খাই, শুক্রবার আবার বাজারে দেখো সকালবেলা না গিয়ে দেখবি কি মাছালারা সব নাবছে, সব বাজছে অত সকালে 7টার সময় গেছে, আর শীতের সকাল 7টা মানে বুঝতে পারছি। এবার তারপর আবার কেটে আনতে হবে মাছ। ওই জন্য ও আমাকে একদিন অফিসে যাওয়ার সময় কি রেগে গেছে, বলে এত দেরি হয়ে গেছে আমার। আমি বলি, থাক আনতে হবে না তোমার, তুমি না। আবার বৃহস্পতিবার রাত্রিবেলাও মাছ নিয়ে আসে অফিস থেকে আসার সময় স্টেশন বাজারে, আমাকে দেখা ভিডিও কলে আমি বলে দিই মাছ নিয়ে আসে। আমি প্যাকেটটা ধরে একটা বাটির মধ্যে করে সোজা একটু রাতে যেহেতু আনে না, একটু আগুনে একটু কাগজ পুড়িয়ে একটু আগুনটা একটু ছুঁয়ে দিই, মাকেও দেখতাম বাবা যদি আনতো করে দিই। তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই, সকালবেলা উঠে ডিপ ফ্রিজ থেকে বার করে জল দিয়ে ভিজিয়ে রাখি, তারপর তো যেমন তেমন হয়ে যায়। রাতে ওই সব কিছু করি না, আমার রাতে মাছ টাছ ধোয়া বা ওগুলো আমার একদম ভালো লাগবে না। মাছ টাছ ধোয়া দিনের বেলায় ঠিক আছে, রাতে আবার একটু দেখি তোমার দাদাকে বলতে হবে যে কিছু কি ভেজে দেবো না ভাতে ভাতে দিয়ে দেবো, খুব ভাতে না খেতে চায় না কিছু, এই নিয়ে হাসাহাসি করি আমি। বলে ঝোল আছে না, ওই ঝোলটা খুব ভালোবাসে ও, ও জিওল মাছের ঝোল দিকে আজকে বলছে, বলছে খুব ভালো লেগেছে। ঝোল থাকলে আর অন্য কিছু চাই না। আর নাহলে ওকে ঝোল আলুটা বেশি করে দিয়ে দিলে হয়ে যাবে, আর আমরা একটু আলুর সাথে দিয়ে দেবো ঘি দিয়ে, কিছুটা ভাত খেয়ে নেবো, একটু ঝোল দিয়ে হয়ে যাবে। সন্ধ্যাবেলা এখন একটু টিফিন দিতে হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, নিজের মনে করে একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।